সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিল্প সংস্কৃতির নবম শ্রেণী এই প্রশ্ন সেটটা নিয়ে আলোচনা করব। তো এইটা তোমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে দেখে নিবে, ঠিক আছে? তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নাও। তত্ত্বীয় অংশ অর্থাৎ থাকবে 65 নম্বর, যেটা রিটেন পার্ট। এক কথায় উত্তর দাও, সব কয়টির উত্তর দিতে হবে। 15টা প্রশ্ন আসবে, এক করে 15 নম্বর। যেমন ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির ভাষায় কী বলে? গ স্বরের কোমল রূপ লেখো। তারপর পরিবেশ কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? কত সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়? কাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়? কে শহীদ মিনারের স্থপতি? তো এরকম টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে 100% যে কমন পড়বে আর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমরা জাস্ট বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 4টি, প্রত্যেকটা প্রশ্ন মান 5 করে 20 নম্বর। অবস্থাগত সংস্কৃতি বলতে কী বোঝায়? মণিপুরীদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বর্ণনা দাও। গ্রামীণ সংস্কৃতি কাকে বলে? ঠিক আছে, তারপরে দেখো ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। তো তোমাদের এরকম টাইপের ছবি দিবে, ছবি দেওয়ার পর তোমাদের বলবে নিজের ভাষায় তা লিখো। এর জন্য থাকবে 10 নম্বর। তারপর রচনামূলক প্রশ্ন যে কোনো 2টি, প্রত্যেকটা প্রশ্ন মান 10 করে 20 নম্বর। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। বস্তুগত সংস্কৃতির সভ্যতারই নিদর্শন ব্যাখ্যা করো। তারপর সমর দাস কে ছিলেন? বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সমর দাসের ভূমিকা ও অবদান সম্পর্কে লিখো। তারপর খ বিভাগ ব্যবহারিক অংশ, মোট নম্বর হচ্ছে 35। বন্ধ খাতা প্রদর্শন, এতদিন ধরে তোমরা বন্ধ খাতায় যা যা লিখছো বা অঙ্কন করেছো তা প্রদর্শন করতে হবে। এর জন্য হবে 15 নম্বর। যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখো, এর জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। যেমন সাঁওতালদের নাচের ছবি অঙ্কন করো, অথবা শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের অবদান সম্পর্কে জানতে বা জানো এবং তা বন্ধ খাতায় লিখে রাখো। আশা করছি বুঝতে পেরেছো। তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। এইটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা প্র্যাকটিস পারপাস কোশ্চেন, এটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারো যে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা কতটুকু প্রিপেয়ার। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।